খাজে খাজে গান কুল্লে খাজে গান আতাই রাসুল হিন্দে সুলতান গরিবে নওয়াজ গরিবের বন্ধু খাজা বাবা মাইনুদ্দিন, যাকে খাজা বাবা বলে গরিবের বন্ধু বলে ভক্তকুল আখ্যায়িত করেছেন। আমাকে খাজা বাবার পক্ষে বলতে বলা হয়েছেন। আর বারেক বৈদেশিক সাহেব পিরানের পীর দাস্তগীর কুতুবে রাব্বানি গাউসে সমদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আমার বড় পীরের পালায় পড়বেন। আমার কাদির শাহ বাবা পাগল শাহ বাবার দরবার থেকে আদেশ আসলেন দুটি পালা দুটি জীবনী নিয়ে আমাদেরকে বলতে বলা হয়েছে। আমি পালাগারে প্রবেশ করার আগে বলবো, আমার কথায় ছন্দে তালে ভাষায় জানবে অনেক ভুল বেয়াদবি হবে। আল্লাহর হস্তে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যিনি হাজার পথ চলতে পারে তার পথ চলার মধ্যে তিনি পথভ্রষ্ট হতে পারে। যে হাজার কথা বলতে পারে তার শত্রুও ভুলও হতে পারে। বোবার কোনো শত্রু নাই, কারণ বোবার বুক ফোটে তো মুখ ফোটে না। আল্লাহর হস্তে ক্ষমা চাই। এই জীবনে জানি কি, শিখেছে কি, গাইব কি আর বলবো কি। আপনারা ভালোবেসে আপনাদের চরণের কাছে আমাকে ঠাঁই দিয়েছেন, এটা এই জীবনে আমার অনেক বড় পাওয়া। ভুল বেয়াদবি ক্ষমা করে সাধুগুরু মনি ঋষির নামের দোহাই দিয়ে চলি। আল্লাহর হস্তে ক্ষমা চাই, আপনাদের দোয়া চাই, দয়া চাই। শুরু করলাম আজকের বিচার বাউল পালা গান। 1000 টাকা আনোয়ার সরকার বিএনপির যুগ্ম আহ্বায়ক, তিনি আরো 500 টাকা। জুয়েল ভুইয়া সাহেব, তিনি আরো 500 টাকা। এক ভক্ত অনেকগুলো ফুল এবং 61 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। রিপন সরকার 45 নং ওয়ার্ড সেক্রেটারি বিএনপি। রিপন কাজী আরো 500 টাকা। জহিরুল 100। শাকিল উত্তরখান থানার সাবেক যুগ্ম আহ্বায়ক, তিনি আরও 500 টাকা দিয়েছেন। আমার বাবাজি রানা, আমার পাগলমণির ভাই, বড় ভাই, তার সুযোগ্য সন্তান, তার উত্তরস্বরী, তার বর্তমান গদিনিসীন শাহজাদা আমাদের রানা। বাবাজি অনেকগুলো টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। বাংলাদেশ বাউল সমিতি আজীবন সদস্য জিল্লু সাহেব, জিল্লু ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সালাম শ্রদ্ধা। শাকিল সাহেবও অনেকগুলো টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, সালাম রাখছি। পীড়িতি ও পীড়িত, সূক্ষ্ম পীড়িত, শান্ত পীড়িত, দাস্য পীড়িত, বাৎসল্য পীড়িত, মধুর পীড়িত। পীড়িতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবির পীড়িতি। পীড়িতি তারাই তারাই জানে কবির সার শোনে পাগল সার পীড়িতি। ওরে আমার আল্লাহর শোনে নবীর পীড়িত, ওই আমার আল্লাহর শোনে নবীর পীড়িত। নবীর সাথে উম্মতের পীড়িত, গুরুর সাথে ভক্তের পীড়িত, বাবার সাথে মায়ের পীড়িত, বন্ধুর সাথে বন্ধুর পীড়িত, তার সাথে পুরুষের পীড়িত, তরিকার ভাইয়ের সাথে বোনের পীড়িত। জগত সুখ খ্যাতি যার শোনে যার ভাবের পীড়িতি। পীড়িতি তারাই 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 জানে লো যার শোনে যার ভাবের পীড়িতি। ও পীড়িত তারা তারা জানে লো যার শোনে যার ভাবের পীড়িতি। পীড়িতি তারা তারা জানে লো গুরুর শোনে ভক্তের পীড়িতি। ওই আমি কি খানে জাল ভরতে আইলাম গো কবির চিস্তি বাবার ওই না ঘাটে। আমি কি খানে জাল ভরতে আইলাম গো পাগল শাহ বাবার ওই না ঘাটে। মাতালের দিকে চাইয়া থাকি কলসি নিচে স্রোতে গো যার শোনে যার ভাবের পীড়িতি। পীড়িতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পীড়িতি। পীড়িতি তারা তারা জানে গো যার শোনে যার ভাবের পীড়িতি। ও পীড়িতি তারা তারা জানে গো যার শোনে যার মধুর পীড়িতি। আলস্যই কিসের আমার আন্দন বারণ লো, আলস্যই কিসের বাটা কোটা। কিসের আমার আন্দন বারণ লো, আলস্যই কিসের হলুদ বাটা। ওরে কিসের আলস্যই কিসের বাটা কোটা। আমার আখি জলে ছল ছলা ছল, আখি জলে ছল ছলা ছল আইসা গেছে পাতালো যার শোনে যার গোপন পীড়িতি। পীড়িতি তারাই তারাই জানে কবির চিস্তির সাথে পাগল সার পীড়িতি। পীড়িতি তারা তারা জানে গো যার শোনে যার ভাবের পীড়িতি। ও পীড়িতি তারা তারা জানে গো গুরুর শোনে ভক্তের পীড়িতি।
বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দ না, বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দ না, আমি আস্তে ধীরে পাল্লার কথা করব বর্ণনা। খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান, যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান। ওরে খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান, যেইভাবেতে বসে শুনছেন ভদ্র আসে কান। আজ এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, কবির চিস্তির ভাব তত্ত্ব বলা হবে সব। আজ এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, আমার পাগল সারো প্রেম তত্ত্ব বলা হবে সব। ওরে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, ওঠা বসা যাওয়া আসাতে আর মজা নাহি রয়। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে খাজার জীবনীর গান গাওয়া। আমার যেইভাবেতে দিল পাল্লা পাল্লা মন্দ না, আমি আস্তে ধীরে রাজসভাতে করব বর্ণনা। ওরে যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই, পাল্লার মূল বিষয় বস্তুর মধ্যে প্রবেশ করতে চাই। আমি আস্তে ধীরে বলবো কথা, আস্তে ধীরে বলবো কথা, ধৈরা কথার নদীরে যার শোনে তার গোপন পিরিতি। মতন আমি বড় পীরের পক্ষ হইতে জানিবারে পাই, বড় পীর আউলিয়ার শিরোমণি দলিলেতে পাই। এই দুনিয়ায় বড় পীর তখন আসে নাই, আগুন পানি হয় কথা দলিলেতে পাই। আব্দুল কাদের জিলানির পীরানেরও পীর, কুতুবের রাব্বানি পীর গাউসে সামদানি, আমার বড় পীরের নামের গুণে আগুন হয় রে পানি। বড় পীর কান খুন করে বলেন না কাহিনী রে, আমার একটু জানার দরকার। আপনি বলেন বড় পীর পীরানের পীর দাস্তাগীর কুতুব রাব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে সামদানি, যার নামের গুণে পাথর গলে আগুন ও পানি হয়ে যায়, আমার একটু জানার দরকার। যার নামের গুণে এত মহিমা, যার নামের বলে পাথর গলে যায় আগুন পানি হয়ে যায়, তার কি কারণে কোন কর্মের উপরে দুনিয়ায় আসার আগে একটা খুন করতে হয়? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার কবির চিস্তির খেলা। কেউ বুঝিতে পারে না রে পাগল সারো খেলা, আমার দয়ালের খেলা। দয়ালের খেলা কেউ বোঝে কেউ বোঝে না, অবশ্যই একটা ভাবতত্ত্ব আছে। আল্লাহর আউলিয়া যার বহুত কেরামতি এই দুনিয়ায় আসার আগেই তিনি করে গেছেন, কিন্তু যার নামের গলে ভাই পাথর গলে পানি হয়ে যায়, সে তো ইশারাই যথেষ্ট। তার সশরীরে নিজে এসে খুন করার দরকার হইল। আসলের ভাবতত্ত্ব প্রেমটা কি, একটি মাত্র কথা রইল, আশা করি তার সুন্দর মীমাংসা করবেন। আমার এই পর্যন্ত পালা খাওয়া, এই পর্যন্ত পালা খাওয়া কথাই দিলাম তীরে, যার শোনে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। মঞ্চে উপবিষ্ট যতজনা সম্মানিত অতিথিবৃন্দ মেহমান রইয়াছে, সকলেরই কাছে সালাম জানায় মাতাল দেওয়ান বাবলি সরকার, ভালোবাসা পাইবার আসে। তারা কত শত টাকা দিয়া পুরস্কার যায় রে করে, আমি সালাম শ্রদ্ধা জানাই দাদাদের, পরানটা আমার ভোরে গো, পরানটা মোর ভোরে গো, পরানটা ভোরে। ওরে আমার ভান্ডারি মাওলা কোথায় রইল মজি বাবা চান, তুমি তো হইলা রে বাবলির পরানির পরান। ওরে আমার কবির চিস্তি কোথায় রইল আমার পাগল সারে চাই, ওরে আমার এই দুনিয়ায় মাতাল সারা যাইবার জায়গা নাই, ওরে ওই আমার আল্লাহর শনি নবীর বিরি, আমার আল্লাহর শনি নবীর বিরতি, নবীর সাথে উম্মতের বিরতি, গুরুর সাথে ভক্তের বিরতি, বাবার সাথে মায়ের বিরতি, বন্ধুর সাথে বন্ধুর বিরতি, তার সাথে পুরুষের বিরতি, তরিকার ভাইয়ের সাথে বোনের বিরতি, জগৎ সুখ খ্যাতিল যার শনি যার গোপন পিরিতি, পিরিতি তারাই তারাই জানি গো,
কবির চিস্তি আমার পাগল শাহ আমার মাতাল রে আমার মজিবুল বসর মাঝ ভান্ডারি দয়াল তোমার ভক্তের সাথে কইর কইর মধু হ্যালো সাইড ভোকালটা কি করলেন ভাই আপনি? হ্যালো, সাইড ভোকালটা ঠিকই উত্তরখান থানা যুব দলের সাবেক সফল সভাপতি আমার ভাই ইনশাল্লাহ আগামী দিনে উত্তরখান থানা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকবে। আমার ভাই রস্তম আলী ব্যাপারী বাবলি সরকারের গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা পুরস্কৃত করেছে। আরো 1000 টাকা বারবার আমাদের সেই বড় ভাই সেলিম মোল্লা উত্তরখান থানা বিএনপির অন্যতম প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা ভাই 1000। হ্যাঁ উপরও দেন নিচেও চান, উপরও দেন নিচেও চান। ইউনিয়ন শ্রমিক দলের ইমার হোসেন ইমারত শ্রমিক দলের 500 টাকা, জহিরুল হক 500 টাকা, মুজিবুর ভাই। হ্যাঁ, আর একটি উত্তরখান থানা বিএনপির আমার প্রাণপ্রিয় বড় ভাই উত্তরখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজিবুর রহমান ভাই 500 টাকা। দেন টাকাটা মারি দিয়ে দেন। আবুল সরকার বাঞ্ছারামপুর 500। তারপর আমি শাকিল উত্তরখান থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরো 500 টাকা। রিপন গাজী গাজীবাড়ি রিপন গাজী আরো 1000 টাকা। ভালো ভালো। এটা একজন দিছিল, সরি আমি বলেছি। ভাইয়া পেটটা ফ্ল্যাট করেন, আমাদের পেটটা। এত সুন্দর গান পরিবেশন করার জন্য বাবলি সরকারকে ধন্যবাদ। বাবলি কিন্তু এখন আর দেওয়ার নাই, সরকার হয়ে গেছে। আমি দেওয়ান ছিলাম, দেওয়ান আছি, দেওয়ান থাকবো সারা জীবন। আমি শুধু দেওয়ানই না, আমি মাতাল দেওয়ান বাবলি সরকার। আরেকটা আছে আকদ। আচ্ছা, আমার একটি ভান্ডারির গানের আদেশ আছে। এই যে বাবলি সরকার যে গান গাইলো, গান কিন্তু বুঝি নাই। আস্তে পালা গান হইলে প্রতিপক্ষ শিল্পী কি গায় কি বলে তার বড় শ্রোতা হইতেছে পাশের শিল্পী। সে যে গান গাইছে আমি খালি মিউজিক শুনছি, গান শুনি নাই। আস্তে ওই যে কয়েকজনে মিললা একটা ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, একটা লোক মার্ডার হয়ে গেছে, হয়েছে মামলা। এখন গেছে কোর্টে, যারা সাক্ষী দেওয়ার লাগিয়া সাক্ষী প্রধান সাক্ষী যেটা এটা হইতেছে তুতলা। বিচারকে জিগায়ে বলেন আপনি কি দেখছেন? কয় ছাই ইমায়ে এ উমায়ে ওয়ে, তারপর কাগোয়া কে আমায় দোয়ান দোকান। আসলে এইরকম শুনছি। আর আস্তে বাবলি সরকার আমার বোনকেই বলি, আমরা যেভাবে শ্রোতাদেরকে উপস্থাপন কইরা যেভাবে পরিবেশন করব, যেভাবে খাওয়াবো, তারা ওইভাবেই খাবে। আমাদের এইদিকে একটু খেয়াল রাখতে হবে। আর এই এলাকার মানুষ একটু গান বেশি শুনে, এটা ঠিক আছে। গান একটা দুইটা বেশি খাওয়া এটাও কোনো বিষয় না, এটাও আরও ভালো। কারণ আগেই বলেছি যে তুমি আজকে গান শোনাইবা, কিন্তু যেন তোমার গানগুলি আমরা বুঝি। আর মাইকম্যানেরে কিছু বলা যাবে না, কারণ কিছু করার নাই, যা আছে তাই। আস্তে ওই যে ভাই কথা কইেন না, একটু আগেই বলছি যে এইবারের অনুষ্ঠান শ্রেষ্ঠ অনুষ্ঠান এই মাজারে, এইবারেরটা কিন্তু শ্রেষ্ঠ। তবে এই যে আপনারা যে শ্রেষ্ঠ একটা পরিবেশ করছেন, আশা করি এইটা দিন দিন আরো শ্রেষ্ঠ হবে। হ্যাঁ, বিএনপির আমলেই তো, এটা কি জানে না? সারা দুনিয়ার মানুষ তো জানে। হ্যাঁ, এটা বিএনপির অবদান বিদায় তো এত সুন্দর হয়েছে, তাই না? আস্তে আস্তে আস্তে
যন্ত্র কমায় কমায় বাজাইও আমি কি কই এটা যেন শ্রোতারা একটু বুঝে। হ্যাঁ, ওই ছোট বাচ্চা দেখবেন বড় লোক মধ্যে একটা নিয়ম আছে, স্বামীরেও নাম ধরে ডাকে, স্ত্রীরেও নাম ধরে ডাকে, কি ডাকে না? স্বামীরে কয় কিও তাজুল, আবার তাজুলে কয় কিও ফারজান। বাচ্চা একটা এটা শুইনা শুইনা হ্যাঁ ও তাজুলই কয় ফারজানাই কয়। আব্বা আম্মা যেটা হন লাগবো এটা আর জানে না, কয় সর্বনাশ, বাচ্চা বড় হয়ে যাইতেছে, হে তো তোমারও নাম ধরে ডাহে আমারও নাম ধরে ডাহে। কয়টা দুষ্কার, কয় দুষ তো আমাদের দুইজনেরই, আমি তোমার নামে ডাকি বাচ্চাই শুই না ও নাম শিখে, তুমি যে আমার এ নাম ধরে ডাকো বাচ্চা শুই না তো সেও নাম ধরে ডাকে। কয় তাহলে এখন উপায় কি? কয় এখন উপায় একটা আছে, তোমার আমি মা কমু, তুমি আমার বাবা কইবা। ওই কিছুদিন পরে হেরে মা ডাহে, হে তারে বাবা ডাহে, পরে বাচ্চাই শুনে শুনে এটা শিখছে। একটা একটা মিউজিকে একটা কিছু করি, আমি করলেই পরে বাবলিও করব। মেন ভোকালটা কমছে, একটু বাড়ায় রাখবেন। হ্যাঁ, আমাদের বাউল শিল্পী আনোয়ার সরকার, আমার ছোট ভাই, আসতে দেন আসতে দেন। গানের পালা শুরু, আজকে গানের পালা। খাজা বড় পীর চমৎকার ভাবে খাজা বাবার জীবনীর মধ্যে একটি গান গেয়ে বাবলি সরকার আমার কাছে প্রশ্ন করলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ উনি একটি হত্যা করেছিল, এই হত্যাটা কেন সে করলো? এই দুনিয়াতে আসার আগে একটা হত্যা করছে। দেখেন, আমরা তো দুনিয়ার মধ্যে আইসা ভালো করি মন্দ করি, কিন্তু আমার বড় পীর দুনিয়াতে জন্ম নেওয়ার আগেই একটা হত্যা করছে, একটা খুন করছে। কেন করলো, এর কারণটা কি? আমি একটা গান গাই, আশা করি গানটা শুনলে জবাব পাওয়া যাবেন। মহিউদ্দিন নামটি তোমার, দানকারী ইসলামের নব প্রাণ, বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। মহিউদ্দিন নামটি তোমার, গর্বেতে রাখিয়া মায়ে তেলাওয়াত করিতেন আল কোরআন। গর্বেতে রাখিয়া মায়ে তেলাওয়াত করিতেন আল কোরআন। 18 পারা কোরআন, 18 পারা কোরআন মুখস্থ করিয়া জান। বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। দুষ্ট ফকির করলো আক্রমণ, করিতে নষ্ট মায়ের সম্মান। দুষ্ট ফকির করলো আক্রমণ, করিতে নষ্ট মায়ের সম্মান। বাঘের রূপ ধরিয়া তুমি, বাঘের রূপ ধরিয়া তুমি
করিলা ফকিরের জান কুরবান বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন মায়ের গর্ভে এক বন্ড ফকির গেছে ভিক্ষার লাইগা বাড়ির সামনে দাঁড়ায় ভিক্ষা চাইছে আস্তে কিন্তু বাড়িতে কোনো পুরুষ লোক নাই শুধু বড় পীরের মা একা কোনো সওয়ালি যদি সোয়াল করে তার সোয়াল পূরণ করতে হয় এটাই ধর্মীয় নিয়ম মায়ে চিন্তা করলো বাড়িতে কোনো পুরুষ লোক নাই একটা লোক ভিক্ষা চাইতেছে তারে তো খালি হাতে বিদায় করা যায় না মায়ে কিছু আটা বা গম নিয়া হাত বার করে তারে দিছে আর ওই ফকিরে চিন্তা করে এটা তো মহিলা মানুষের হাত বাড়িতে কোনো পুরুষ লোক নাই থাকলে তো পুরুষই ভিক্ষা দিত মহিলাই দিত না আর হাতের রূপ দেখাই এই বন্ড ফকিরের মনের মধ্যে কাম জায়গা উঠছে সে বাড়িতে ঢুইকা ওই ঘরের মধ্যে ঢুকছে বড় পীরের মায়ের ইজ্জত নষ্ট করার জন্য বড় পীরের মা একজন সতী সাধবী মহিলা সে বলে আল্লাহ আমার মান ইজ্জত তোমার হেফাজতে তুমি আমাকে রক্ষা করো আর সঙ্গে সঙ্গে আমার বড় পীর মায়ের গর্ভ থেকে মায়ের নিঃশ্বাস দ্বারা বাহির হইয়া একটা বাঘের রূপ দইরা ওই ফকিরকে গার মটকায় হত্যা করছে সে আল্লাহর ওলি সে মায়ের গর্ভে থাকতে তার মার ইজ্জত নষ্ট করবো দুনিয়ার মানুষে এটা কি সম্ভব তাইলে বাবা আল্লাহর ওলিরা অনেক কিছুই পারে আর এই দুনিয়াতে জন্ম নেওয়ার আগে হাজারো খুন যদি কেউ করে এই খুনের কোনো বিচার নাই মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান বৈদেশি বারে কে কয় আল্লাহর বৈদেশি বারে কে কয় আল্লাহর ফেরেশতা ছিল তোমার দারুয়ান বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান ইসলামের নব প্রাণ বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান গান চলা আমার বাবলি সরকারের কাছেও একটি প্রশ্নই থাকবে সে যেহেতু আমাকে একটি প্রশ্ন করেছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি এই ভারতবর্ষে না আসতো ভারতবর্ষ বলতে ওই ভারত না কিন্তু বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান নেপাল ভুটান ভারত সব মিলাইয়া ভারতবর্ষ আগে বলা হয়তো হিন্দুস্তান এই ভারতবর্ষে বা হিন্দুস্তানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে আসে নাই এই হিন্দুস্তানের বেলায়েতির বার অর্পণ করেছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে খাজা বাবা হজ করতে গেছে মক্কার হজ আদায় কইরা কাবা ঘরের চাদর ধরে টানাটানি করতেছে ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে খাজা বাবাকে ডাইকা বলে হে মাইনুদ্দিন তোমার ইবাদতে আমি খুশি হয়েছি তুমি কি চাও আমার খাজা বাবা বলে যে আমার চিশতিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে আল্লাহ আপনি তাদেরকে
ক্ষমা করে দিবেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা দিতে হবে। আমার আল্লাহ বলে যাও, কিয়ামতের আগ পর্যন্ত তোমার চিশতিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে, তারা যদি কোনো অন্যায় কোনো গুনাহ বা পাপ করেও ফেলে আমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমা করে দিয়ে কাল হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাত দিব। মদিনায় গিয়া নবীর রওজা জিয়ারত কইরা রওজার পাশে ভক্তি দিয়ে পইরা রইছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেমের ডাইকা কয় মঈনুদ্দিনের ডাইকান। খাদেম যায় মঈনুদ্দিন কয়ে ডাক দিছে, মঈনুদ্দিন আয়া খারাইছে 33 জন। আবার খাদেমে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোন মঈনুদ্দিনকে আনবো? রাসূল পাক বলে গিয়াসউদ্দিন সঞ্জরির ছেলে মঈনুদ্দিনকে ডাইকান। ওই বাবার মঈনুদ্দিন নামের ছেলে একটাই ছিল আমার খাজা বাবা। খাজা বাবা যখন গেছে দয়াল নবীর রওজার পাশে, আমার দয়াল নবী সশরীরে তার চেহারাটা যখন খাজা বাবাকে দেখাইছে, আমার খাজা বাবা তার নুরানি চেহারা দেখিয়া অচেতন হয়ে যায়। আবার রহমতের হাত বুলায়, সে হুশ হয়। হুশ হওয়ার পরে বলে তোমার একটা দায়িত্ব দেওয়ার জন্য ডাইকে আনছি। কি? আমি হিন্দুস্তানে যাইতে পারি নাই, তোমারে আমি হিন্দুস্তানের বেলায়েতের বার দিতেছি, তুমি আমার কালেমার দাওয়াত নিয়ে যাও। খাজা বাবা কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো হিন্দুস্তান চিনি না, খাজা বাবার জন্ম তো ইরাকে। আল্লাহর রাসূল বলে আমার নখের দিকে তাকাও। তার পায়ের নখের দিকে তাকায় দেখে খুব সুন্দর একটা ক্যাটালগের মতো দেখা যায়। মক্কা হতে ইরাক, ইরান, আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব, লাহোর, দিল্লির পথ ধরিয়া আজমির শরীফ দেখতে পেল আমার খাজা মঈনুদ্দিন চিশতিয়া। রাসূলের নির্দেশ কমে খাজা বাবা এই দেশে আইছে। খাজা বাবা না আসলে আমরা ইসলাম ধর্ম পাইতাম কিনা সন্দেহ ছিল, এমনও হইতে পারতো এখন আমরা ধুতি বলতে লই ঘুরতাম। ও মিয়া, সিন্নি খাও ফকির ছিল না? হ্যাঁ, যে ওলিয়া উলিয়ার উসিলাই এই দেশে ইসলাম ধর্ম আইছে, সেই ওলিয়া উলিয়াদেরকে তুমি অপমান করো। আল্লাহ বলছে আমার ওলির সাথে যারা দুশ্মনী করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আরো বলছে তাদের কোনো ভয় নাই, নেই কোনো সংশয়, তাদেরকে মৃত বলিও না, আল্লাহর ওলিরা মরেও না। আল্লাহর ওলিরা জীবদ্দশায় যা পাওয়ার থাকে পর্দা নেওয়ার পরে ফায়েজ আরো বাইরে যায়। আস্তে প্রমাণ দেই, এখন তো প্রমাণ ছাড়া মানুষে অনেক কিছুই মানে না। আল্লাহর ওলিরা যে রোজার মধ্যে জীবিত, এর প্রমাণ মিশরে আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিল। ওই মিশরের গভর্নর তার রওজার পাশে দাঁড়ায় বলে কি এর ওলি, কি এর পীর ফকির, এগুলি বন্ডামি, এই মাজার মাজার সব ভাঙ্গ। যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহি রওজা থেকে পা বের করে একটা লাত্তি দিছিল গভর্নরের। সিনার হাড্ডি কয়েকটা বাইঙ্গা জাগাতি মারা গেছে। কিন্তু বিষয় হইতেছে পরে ওই আল্লাহর ওলি পার ভিতরে নেয় না। অনেক চেষ্টা করেও খাদেমরা পাও ভিতরে ঢুকাইতে পারে নাই। এখন পর্যন্ত তার ওই পাটা বাহিরে আছে। গুগলে সার্চ দেন, ছবি সহ এসে পড়বে। এখনো নখ বড় হয়, মাঝে মধ্যে খাদেমেরা নখ কাইটা দেয়। বাবা বাবা, মরা মানুষের কি নখ বড় হইব? জীবিত দিকেই তার নখ বড় হয়। আল্লাহ বলছে আমার ওলিরা কখনো মরে না, তাদেরকে মৃত ভাবিও না, যারা আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিয়েছে। সেই অলিদেরকে আমরা সম্মান করব, ভালোবাসবো, তাদেরকে আমরা আঘাত করব না। বাবা আমার একটু জানার দরকার, বাবলি সরকার তুমি কইও তো, খাজা বাবা যখন ভারতবর্ষে আসে, এই গোটা ভারতবর্ষ, গোটা হিন্দুস্তানের টোটাল জনসংখ্যা কত ছিল? আর এই টোটাল জনসংখ্যা থেকে আমার খাজা বাবা কালেমা পড়ায়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছিল কতগুলো মানুষকে? একটাই জিজ্ঞাসা। আমাদের দেশে একটা কথা কয়, কথাটা হইল কি, ক্ষেতের মতো ক্ষেত একটাই বালা, যে ক্ষেতের ধান দিয়া সারা বছর চলে। আবার পোলার মতো পোলা একটাই বালা, যদি রাস্তায় খারায় মুতে। এটা উল্টা। একটাই কিন্তু বংশের নাম রক্ষা করে। কি গো, ভালো হইলে একটাই 100। এই দুনিয়ার মধ্যে দুইটা মানুষেরই নাম থাকে, একটা কুখ্যাত আর একটা বিখ্যাত, নাকি? লেখাপড়া করছি তো মাদ্রাসায়, হুজুরে মাঝে মধ্যে কইতো বালা হইলে পুরা বালা হইস, আর যদি খারাপ হস তাহলে শ্রেষ্ঠ খারাপ হইস।
হয়তো বিখ্যাত নয়তো কুখ্যাত, এই দুইটারই নাম পৃথিবীর মধ্যে আছে বাবা, কি আছে না? বড় পীরের নাম সারা পৃথিবীর মানুষে গায়, খাজা বাবার নাম সারা পৃথিবীর মানুষে গায়। অন্তত পাশাপাশি আবু জেহেলের নাম অনেকেই জানে, এজিদের নাম অনেকেই জানে, ফেরাউনের নাম অনেকেই জানে। ফেরাউন, এজিদ, আবু জেহেল এরা হইতেছে কুখ্যাত নাকি? আমার বড় পীর খাজা বাবা, আমার রাসূল পাক, তারা হইতেছে বিখ্যাত। এই জন্য বিখ্যাত আর কুখ্যাতরই নাম বেশি। কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর খালি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে গর খালি সামরার সাউনি বান্দে বান্দে জোরা, হারে রোগর খানি সামরার সাউনি বান্দে বান্দে জোরা, তাহার ভিতরে মনোরা পাখি, তাহার ভিতরে মনোরা পাখি ছুটলে না দেয় ধরা গোসাইজি, কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর খালি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে। কাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গে, শিশোনা কাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, কাল গেল ভাবিতে চিনতে, গুরু ভজিবা কোন কালে গোসাইজি, কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর খালি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে। দন্ত পড়িল সোল পাকিল, যৌবনে মারিল ভাটি, দন্ত পড়িল সোল পাকিল, যৌবনে মারিল ভাটি, দিনে দিনে খসিয়া পড়িল, দিনে খসিয়া পড়িল রঙ্গিলা দালানের মাটি গোসাইজি, কোন বারঙ্গে। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যে জন করে, পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যে জন করে, সুজন জানিয়া করিও পিরিতি, কবির শাসনে করিও পিরিতি,
পাগল সা বাবার সনে করিও প্রীতি ভান্ডারির সনে করিও প্রীতি মুর্শিদের সনে করিও প্রীতি মরলেও যে বাঁচাইতে পারে গোসাইজি কোনবা রঙ্গে বান্ধিয়াছ ঘরখানে মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে বান্ধিয়াছ ঘরখানে মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে ইয়াকুব যুবদলের সাংগঠনিক ইয়াকুব সাহেব তিনি আরো 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। হ্যালো হ্যালো ঢাকা বিভাগ ইমারত শ্রমিক শ্রদ্ধেয় বুলবুল ভাই তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন। 45 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মহিন সাহেব তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। চমৎকার করে আমার খাজা বাবার জীবনী বড় পীরের জীবনী পালাগান চলছে কবির চিস্তি বাবার দরবার হতে পাগল শাহ বাবার দরবারে। আপনারা জ্ঞানীগুণী জন যতজন আছেন প্রত্যেকে বসে গান শ্রবণ করছেন। নীরবতা এবং উপস্থিতি এটা শিল্পীর জন্য অনেক বড় মনোবল। আপনাদের উপস্থিতি আপনারা যেভাবে এত সুন্দর নীরব পরিবেশ দিয়ে এত সুন্দর অবস্থান আমাদেরকে গান গাওয়ার জন্য করে দিলেন, প্রত্যেকের চরণে আমি প্রেমে ভক্তি রাখছি। আমার কথার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন, চমৎকার। আগে খাজা বাবার জীবনী থেকে আমি একটা গান করব, তারপরে দেখি বারেক সাহেবের সাথে কি আলোচনা করা যায়। আমার খাজা বাবার আশিক যারা ও তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানির রূপ দেখে। ওরে হিন্দে নলে দয়াল খাজা, হিন্দে নলে দয়াল খাজা, ধ্যান করিলে পাই বাবা মরে নাই গো, খাজা বাবা মরে নাই গো। আমার হিন্দে নলে দয়াল খাজা, হিন্দে নলে দয়াল খাজা, ধ্যান করিলে পাই বাবা মরে নাই গো, ও বাবাই মরে নাই গো। আমার খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। আমার খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওরে হিন্দে নলে দয়াল খাজা, হিন্দে নলে দয়াল খাজা, ধ্যান করিলে
বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়, মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া, মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। ওরে হঠাৎ করে মনে পড়লো হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। ওরে হঠাৎ করে মনে পড়লো হিন্দের অলির কথা, বুঝি গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। ওরে গরিব লোকটা চিন্তা করে, ওরে গরিব লোকটা চিন্তা করে, তার বাড়িতে যাই খাজায় মরে নাই গো, ও খাজা বাবাই মরে নাই গো। আমার মেন ভোকালটা একটু বাড়ান, মেন ভোকালটা একটু বাড়ান, মেন দেন। দরবারেতে যাইয়া গরিব উঠাইল 2 হাত, কান্দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত। দরবারেতে যাইয়া বেটায় উঠাইল 2 হাত, কান্দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত। মাত্র 500 টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে, মাইয়ার বিয়া দিব আমি ওই টাকাটা পাইলে, মাত্র 500 টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে, মাইয়ার বিয়া দিব আমি ওই টাকাটা পাইলে। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো। ওরে এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও তো গরিব লোকটা টাকা পাইল না তো। ওরে টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাঁটি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। ওরে টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। এবার 3টা বাড়ি মাইরা বলে, ওরে 3টা বাড়ি মাইরা বলে, খালি হাতে যাই বাবাই মরে নাই গো, বাবাই মরে নাই গো। দরবার হইতে বাহির হইয়া গেল একটু দূরে, পিছন থেকে একটা পাগল ডাক দিয়া কয় তারে। দরবার হইতে যাইয়া বেটায় গেল একটু দূরে, পিছন থেকে একটা পাগল ডাক দিয়া কয় তারে। ওরে পাগলার ডাক শুনিয়া বেটায় হইয়া গেছে খাড়া, পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা। ওরে পাগলার ডাক শুনিয়া বেটায় হইয়া গেল খাড়া, পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা। কয় গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। আমি গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, আমায় খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না। ওরে পাগল কয় পিছনে টাকা, ওরে পাগল কয় পিছনে টাকা, কম্বলই উঠাই খাজায় মরে নাই গো, খাজা বাবাই মরে নাই গো। পাগলার কথা শুই না বেটায় গেল পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। পাগলার কথা শুই না বেটায় গেল পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায়, ওই 3টা বাড়ি দেখে পাগলেরই গায়। ওরে যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলেরই গায়। ওরে পাও ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। ওরে পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। ওরে এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ,
গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে আমার খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল ভেসে দেখে পাগলা গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে আমার খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল ভেসে টাকার লোভে হাইরে গরিব খাজা রে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহ রলি ওরে টাকার লোভে ওরে গরিব খাজা রে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহ রলি আমার খাজা বাবা আল্লাহ রলি যে না করে বিশ্বাস এলেম কালাম রোজা নামাজ সবই সর্বনাশ আমার খাজা বাবা আল্লাহ রলি যে না করে বিশ্বাস এলেম কালাম রোজা নামাজ সবই সর্বনাশ ভেবে মানিকগঞ্জের আবুল বলে গাড়িবা মানিকগঞ্জের আবুল বলে ওই মানিকগঞ্জের আবুল বলে খাজার চুরি নাই খাজার মরে নাই গো খাজা বাবাই মরে নাই গো আমার খাজা বাবার আশেকি যারা খাজার ধ্যানে থাকে ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানির ডাকে আমার খাজা বাবার আশেকি যারা খাজার ধ্যানে থাকে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানির ডাকে ওরে হিন্দের ওলে দয়াল খাজা হিন্দের ওলে দয়াল খাজা ধ্যান করিলে পাই বাবাই মরে নাই রে ও বাবাই মরে নাই রে ও বাবাই মরে নাই রে বাবাই মরে নাই মরে নাই পঁয়ত্রিশ নং ওয়ার্ড যুবদলের বিএনপির সাধারণ সম্পাদক রিপন সরকার তিনি আরো 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। যুবদলের শাকিল ভাই ইনস্ট্রুমেন্ট যারা বাজাচ্ছে তাদেরকে আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেন। ওরে ঢুলি বাসি সোনার চাঁদে দোহার পত্র সোনার চাঁদ গাও আমার খাজা বাবার শান ওরে ঢুলি বাসি সোনার চান আমার দোহার পত্র সোনার চান গাও আমার কবির চিস্তির শান আমার ঢুলি বাসি সোনার চাঁদে দোহার পত্র সোনার চান গাও আমার পাগল সারো গান যেইভাবে চলছে পাল্লা গান বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে সকলেরই কাছে সালাম দেয় বাবলি দেওয়ান যেইভাবে চলছে পাল্লা গান বসে শুনছেন হিন্দু মুসলমান সকলেরই আদাব নমস্কার দেয় বাবলি দেওয়ান বসে শুনছেন যোগ্য শ্রোতা আমি সকলকে করি মান্যতা ওরে বসে শুনছেন যোগ্য শ্রোতা সকলকে করি মান্যতা বসে শুনছেন আছে গান গাও আমার দয়ালেরই গান ওরে ঢুলি বাসি সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আমার মইনুদ্দিনের গান হয় বাবলি সরকার গাইব বেশি গান বারে কৈলাসীর জুড়াইব মনোপ্রাণ যদি মনোপ্রাণ জুড়াই রে ভাই তাহলে খোসা কেন চান আপনার বাপ সাবটাইজ কেমন হয়ে গেছে কি আপনি বাসুর বইলেও মানেন আবার কাপড় ধরে ওটা নেন হাই হাই মার্ডার জোড়া মার্ডার হ্যাঁ?
আপনারা যদি বই বই আমার গানই শুনবেন আর আমি বেশি বেশি গান গাবো তো চুপ করে খালি চাতক পাখির মতো আমার চেহারার দিকে চেয়ে থাকবেন, কোনো কথা কইতে পারবেন না। শালম সরকারের একটা মাইয়া ছিল, এটা বড় হয়ে গেছে, নাম বলে টুকরা। বয়াতির মাইয়া, কাঁচা টাকা, সকালবেলা স্কুলে যায়, গেলে বান্ধবীরা কয় সখী আমাকে বাবাই তো চাকরি করলে অত টাকা পায় না, তোমার বাবাই তো লাইট গেলে কত টাকা পায়, তুমি কত টাকা একটু বেশি বেশি করে আনতালো না, তুমি এত বলে বয়াতির মাইয়া। হ্যাঁ এইটাও বুঝে যে পাম্পটি দিয়ে যে এর কাছ থেকে খাইতে চায়, ডেলি 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 নিয়ে খায় আর এই কথা কয়। মানে বাসায় কয় বাবা আমার আর টাকা দিও না, কয় কে, কয় আমার তো সব টাকা না, পাম্পটি দিয়ে বান্ধবীলা লয়ে যায়। কারণ তোমার পাম দেয় তুমি কিছু কও না, কেন বাবা কিছুই কই না, তাহলে আমার যে পাম দেয় আমি বুঝি, আমি তো ভুলি নে। ভালোবাসা ভালোবাসি, ভালোবাসলে ভালোবাসি, ইহার বেশি না দুষ্ট মন্দ কথা মুখে আমি বলি না। চমৎকার কইরা আমারে সালামও জানাই, পয়সা পয়সা গান শুনতে পারে ভাই সাই। আপনি হইলেন বিশাল বড় একটা টাইটানিক জাহাজ, আর আমি আপনার সাথে একটা ডিঙ্গি নৌকাও না। কোন রকমে ফেনার বাড়ি বুড়ি ঢেউয়ের চোটে টিকা আছি, দয়াল আছে এই পর্যন্তই। এই বারেক ভাই থাকে কই, এই অঞ্চলেই নাকি এই এলাকায় থাকে? হ্যাঁ কামটা করছে কি? জায়গা মতো এক খুরা কাটছে, হ্যাঁ জায়গা মতো এক খুরা কাটছে, বুঝ চালাইছে, কায়দা আছে। একলা পাইয়াছি রে সম্পালাইয়া যাবে গো কোথায়, একলা পাইয়াছি আপনি খালি পাগলের জিকির কি শুরু হয়ে গেছে নাকি? ওরে হরেক রকমে পাগল দিয়া মিলাইছে মেলা, ওরে হরেক রকমে পাগল দিয়া মিলাইছে মেলা, আমার গভীর চিস্তির দরবারে সব পাগলের খেলা, আমার পাগলের দরবারে সব পাগলের খেলা। ওই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, পাগলের দরবারে সব পাগলের খেলা, পাগলের দরবারে সব পাগলের খেলা। ওরে বছর শেষে নামাজ
ভালো হয়েছে না? কিছু টাকা ফুল দিয়ে পাগলা মায় দোয়া করে গেছে, সালাম শ্রদ্ধা জানাই আমার পাগলের চরণেরই কাছে। সাথী বৈদেশি কোথায় রইল, 200 টাকা দিয়া সালাম শ্রদ্ধা জানায় আমারে, আমি দোয়া যাই করিয়া। কিছুদিন আগে আমারে বারেক বৈদেশি ভাই টেলিফোন করেছিল, রাস্তার মধ্যে অন দা ওয়ে গাড়ি চালাইতেছিলাম, বাবলি সরকার ফোনটা ধরিল। কই কি হইছে বারেক ভাই, কেমন আছেন জানতে চাই। কয় ভালো আছে বাবলি সরকার, জানুয়ারির 15 তারিখে এক পালা গান রাখছি, তাই ফ্রি থাকলে যাইবেন রে গান আমার সাথে গাইয়া। আমার কবির চিস্তি পাগলের দরবারে থাকবেন পাগল হইয়া। কত দিমু বাবলি গোয়া পা আমি জানতে চাই। ওই এইটা কেমন কথা হইল বারেক ভাই, আপনারে জানাই। আপনি ফোন করিলেন গানের জন্য, আমার কবির সার পক্ষ থেকেই হয়। যাবো আমি ফ্রি আছি, কথা কিন্তু রয়। আজকা আদর কইরা আইন নাই আমার সাথে কেমন জানি করে, বেশি বেশি গাইতে কইয়া আবার আমায় কিন্তু ধরে গো, আমায় কিন্তু ধরে গো। প্রশ্ন করে বাবলি সরকার, সবাই জানতে চাই। খাজা বাবা গরিবের বন্ধু কথা দলিলে পাই। যখন ওই চলে গেলেন আজমির শরীফ নবীজি, নীল নকশা দেখাইল, বলল দয়াল নবীর নখের দিকে ওই নকশাটাই রইল। ও সে ক্রমান্বয়ে চলে গেলেন আজমির শরীফ, ওইখানে জিজ্ঞাসে বলবো বলবো সত্যি করে আমি সকলের প্রত্যাশে। কতজন লোক ছিল আমার কাছে জানতে চায়, 4 কোটি লোক ছিল বারেক ভাই, জবাব দিলাম এই জায়গায়। আর 98 লক্ষ মুরিদ করে আমি আপনারে জানাই। খাজা বাবার জীবনে 93 লক্ষ লোক আবারও মুরিদ কইরা যায়। দলিল বর্ণনা করে 98 লক্ষ লোক, জবাব দিলাম আপনারে। এইবার রেডি থাকবেন থাকবেন বারেক সরকার, ভাও যাইবান হইয়া রে, এবার ভাও যাইবেন হইয়া রে। হ্যালো হ্যালো হ্যালো, দেখ সাইড ভোকাল অবস্থা। কোথায় কি আসছে? হ্যাঁ, করিম হাজি ভাই 500 টাকা দিচ্ছে, একবারে গরিব না, 18টা বাড়ির মালিক, মাস ছেড়ে। ভাই প্রশ্ন করি, বড়পীর অপবিত্র শরীরে যদি কেউ কখনো বড়পীরের নাম নিতেন, 2.5 গজ পশম এখন পর্যন্ত পড়ে যায়, মাথা শিরচ্ছেদ হয়ে যেতেন। বড়পীর আউলিয়া কুলের শিরোমণি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছিলেন যে মঈনুদ্দিন তুমি আউলিয়া কুলের শিরোমণি হবা, এটা তোমাকে দিয়ে দিলাম। রুহ জগতে ওইখানে অনেক ঘটনা বলি আছে, আমার বড়পীরের নাম নিলে আগুন পানি হয়ে যায়, পাথর গলে যায়, তামাম জাহানের রহমতের বাহাবা শুরু হয়ে যায়। তিনি দুনিয়ায় আসার আগেই বাঘের রূপ ধরে মাতৃগর্ভে থেকে মাকে যখন ইজ্জত নষ্ট করবার জন্য সেই ভণ্ড ভিক্ষুক আসলেন, তখন তিনি বাঘের রূপ ধারণ করে মা জননীর ইজ্জত রক্ষা করলেন দুনিয়ায় আসার আগে। আপনারা সারা রাইতে আজকে গর্তের থেকে উঠতে দিব না, খোদাই যা করে। জবাব করেন
নিজে সশরীরে আরো একটা খুন করছে। এই খবর লো। জবাব আমি চাই রে বৈদেশি, জবাব আমি চাই। বারে গো ভাই জবাব না দিলে তো আইসকা সারা সারি নাই রে সারা কেন করলা কি কারণে করলা খুন যাইবেন আমায় বনিয়া বাউলের ব্যাপারি গাইতেছেন বড় পীর আমার বড় পীর আউলিয়া। এই পর্যন্ত বলা কওয়া আরই কথা নাই। মায়ের একটি গানের আদেশ করেছেন আমার শাকিল ভাই, বলে শোনেন শোনের বাবলিয়া পায় আপনারই জানাই। আমার একটি অনুরোধের গান আছে বাবলিয়া পার মুখে শুনতে চাই। শাকিল ভাইয়ের মাকে নিয়ে একটি গান আমার আসরে আসিল। মায়ের সন্তান যত আছে ধৈর্য নিয়ে গানটা শ্রবণ করিল। আমি ওই মায়ের গানটা গাইয়ারে এখন আসর দিব ছেড়ে। পাগল ছাড়াও দরবার হতে পাগলের গান শুনে একটি মালা দিলেন পুরস্কার গেলেন ভক্তি রাখি ওই চরণে। ওরে ঢুলি বাসি সোনার চাঁদে তোহার পত্র সোনার চাঁদ গাও আমার দয়ালির গান। ওরে ঢুলি বাসি সোনার চাঁদে তোহার পত্র সোনার চাঁদ গাও আমার কবির চিস্তির গান। ওরে ঢুলি বাসি সোনার চাঁদ গো ওই দোহার পত্র সোনার চাঁদ আমার কবির চিস্তি পাগল পাগল সাপা পায় আমার খাজা গর্ভধারিণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। কি বাবা এই গান কি পুরান হবে? এগুলি পুরাতন হবে না। তো যাক না, পালার গান একটা গায়া প্রশ্নের জবাব দিতে হবে, এটা কিন্তু বিশাল একটা ভার। এই যে প্রশ্ন রাখা, জবাব না দিয়া আগেই কোনো কিছু অন্যদিকে যাওয়া যাবে না, আগে গান গায়ে জবাব দিয়া লই। অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, কত মরা জেন্দা হইল বড় পীরের উসিলায়, কত মরা জেন্দা হইল বড় পীরের উসিলায়। দেখেন বাবলি সরকার যে মায়ের গানটা করছে, গানের গানের মাঝখানে একটা আলোচনা করেছে যে একটা সন্তান গর্ভে লালন করতে মায়ে অনেক কষ্ট পায়, কিন্তু মায়ে কিন্তু এটা কাউকে বলে না। এই কষ্টটা কিন্তু কষ্ট মনে করে না, কি ঠিক না? এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু প্রচার করে না। এখানে অনেক মানুষ আছে অনেক ভালো কাজ করে, মহৎ মহৎ কাজ করছে, কিন্তু নিজের নাম প্রচার করতে রাজি না। তাদের হিসাব হইতেছে আমি যদি ভালো কর্ম করে থাকি আমার মালিকই দেখবে, এটাই নিয়ম। এখন তো বাবা কি আর কইমু, একটু করলে মানে 5% কেউ করলে 95% প্রচার করার লাগে পাগল, কি ঠিক না? এমন একটা অবস্থা হয়ে গেছে কিন্তু অনেক ক্ষেত্রেই। অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, কত মরা জিন্দা হলো বড় পীরের উসিলায়, কত মরা জিন্দা হইল বড় পীরের উসিলায়।
পাগল, দয়াল বাবার এক পাগল টাকা এবং কি মালা দিয়ে দোয়া করলেন। আমার দয়াল নবী মেরাজে যাবে, মেরাজের রজনীতে বুরাকে সোয়ার হবে, বুরাকে উঠতে পারে না, বুরাক তার চাইতে উঁচা। আমার নবী তাকায় দেখলো একটা পাথর দেখা যায় তার পায়ের কাছে, এই পাথরে উইটা নবী বুরাকে সোয়ার হইছে। এখন দেখে বুরাকের উপরে থেকে শুনে পাথর থেকে কান্নার আওয়াজ। আমার দয়াল নবী জিগায়, তুমি কে? পাথর থেকে জবাব আসে, হে আল্লাহর রাসূল, আমি আপনার নগণ্য একজন গোলাম। আমার নবী কয়, তুই নগণ্য গোলাম না, আজকে তোর কাঁধে পা রেখে আমি বুরাকে সোয়ার হইলাম, আমি তোর জন্য দোয়া করলাম, তুই যখন দুনিয়াতে আসবি এই পৃথিবীর সমস্ত অলিদের কাঁধে তোর পা থাকবে। সেই রুহানিটা ছিল আমার বড় পীরের রুহানি। অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, কত মরা জিন্দা হলো বড় পীরের রসিলায়, কত মরা জিন্দা হইল বড় পীরের রসিলায়। বড় পীরের দরবারে এক মহিলা যায়, কান্দিয়া কান্দিয়া বলে ধৈরা পীরের পায়, শোনেন শোনেন ও বড় পীর বলি আপনারে, বিয়ে হইছে অনেক বছর আছি স্বামীর ঘরে, আল্লাহ কোনো সন্তান আদি দেয় না কেনা মারে, আপনি তো আল্লাহর ওলি দেন না দোয়া করে। কথা শুই না বড় পীরে আল্লাহর কাছে কয়, শোনো গো পড়ুয়ার দেগার শোনো গো বিষয়, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা? আল্লাহ বলে, ও বড় পীর শোনো তার ঘটনা, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নাই। বড় পীর কয়, তবু আল্লাহ সন্তান আমি চাই, সন্তান দেবার মালিক তুমি আপে পড়ুয়ার, তাই তো করি সকলি প্রশংসা তোমার। এই কথা শুনিয়া আল্লাহ গেল খুশি হইয়া, আল্লাহ এবার বড় পীরকে বলতেছে ডাকিয়া, 7 বার নিষেধ দিলাম বেটির ভাগ্যে সন্তান নাই, 7 বারই চাইলা সন্তান বলি যে তোমায়, 7টা ছেলে দান করিলাম আমি যে তোমার কথায়, 7টা ছেলে দান করিলাম আমি যে তোমার কথায়, কত বড় জিন্দা হলো বড় পীরের রসিলায়, কত বড় জিন্দা হলো বড় পীরের রসিলায়। এই খবর পেয়ে আমার হযরত বড় পীরে পায়ের একটু ধুলি নিয়া দিল ওই বেটিরে, এই খবর পাইয়াই আমার হযরত বড় পীরে পায়ের নিচে ধুলি নিয়া দিল ওই বেটিরে। শোনো শোনো মা জননী তোমারে যাই কইয়া, সুন্দর একটা মাদুলিতে এই ধুলি ভরিয়া, ডান হাতে বান্ধিয়া রাইখো বলি যে তোমায়, 7 বছরে 7টি ছেলে দিবে যে খোদায়, মন আনন্দে মা জননী বাড়ি যায় জ্বলিয়া, 7 বছরে 7টা ছেলে গেল তাহার হইয়া, দিনে দিনে ছেলেগুলো বড় হইয়া যায়, মনে মনে একদিন ভাবিল ওই মায়, 7টা ছেলে হইয়াই আমার বড় গেছে হইয়া, কি আর হবে বড় পীরের তাবিজ কবজ দিয়া, এই ভাবনা কইরা মাদুলি ছুঁড়ে ফেলে দিল, সঙ্গে সঙ্গে 7টা ছেলে অমনি মরে গেল, দৌড়াইয়া মা জননী আবার পীরের বাড়ি যায়, দৌড়াইয়া মা জননী আবার পীরের বাড়ি যায়, কত মরা জিন্দা হলো বড় পীরের রসিলায়, কত মরা জিন্দা হলো বড় পীরের রসিলায়। যারে যারে কান্দে বেটি ধইরা পীরের পায়ে, শুনেন শুনেন ওগো হুজুর বলি আপনারে, কি অপরাধ করলাম আমি আপনার দরবারে, 7টা ছেলে দিয়াই আবার কেনবা নিলেন কেরে? বড় পীর কয়, মা জননী তোমারে জানাই,
আমার দেয়া মাদুলিটা রাইখাছ কোথায়? বেটি বলে সন্তান আমার বড় গেছে হইয়া, এই জন্য ওই মাদুলিটা দিয়াছি ফেলিয়া। বড় পীর কয় এই জন্য তোর সন্তানগুলি মরে যায়। এই বড় পীর কয় এই জন্য তোর ছেলেগুলো মরে যায়। কত মরা জিন্দা হলো বড় পীরের রসিলায়, কত মরা জিন্দা হলো বড় পীরের রসিলায়। অনেক বড় বড় বক্তা আছে কয় তাবিজ কবচ এগুলি বেদাত। ওরা দিলে আবার এটা ঠিক আছে, ওরা দিলে ঠিক আছে, কোন পীর ফকিরে দিলে এটা বেদাত। বাবা বড় পীর এক মহিলারে পায়ের ধুলি দিয়া বলছিল একটা মাদুলিতে বইরা ডান হাতে বাইন দাঁড়াইকো, 7 বছরে 7টা ছেলে হবে তোমার। 7টা ছেলেই হইছে। ওই মহিলা মাদুলিটা যখন খুইলা ফালাইয়া দিছে, ছেলে বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 7টা ছেলে মৃত্যুবরণ করছে। আবার পীরের কাছে যায়া হাতে পায়ে ধরে কান্নাকাটি করে। পীরের কাছে মাপ চাহিয়া পাইল বেটি ক্ষমা। আবার পীরে তুইলা দিল পায়ের ধুলি কণা। শোনো শোনো মা জননী তোমারে যাই কইয়া, মৃত সন্তানদের গায়ে ধুলি দাও ছিটাইয়া। শোনো শোনো মা জননী তোমারে যাই কইয়া, মৃত সন্তানদের গায়ে ধুলি দাও ছিটাইয়া। আল্লাহর হুকুমে তারা যাবে জিন্দা হইয়া, মনানন্দে মা জননী বাড়ি যায় চলিয়া। মৃত সন্তানদের গায়ে ধুলি ছিটাইল, সঙ্গে সঙ্গে 7টা ছেলে জিন্দা হইয়া গেল। আরে এমন আমার বড় পীর এই ধরাতে ছিল, বৈদেশি বারেকে বলে করি ভক্তি পীরের পায়। বৈদেশি বারেকে বলে কর ভক্তি পীরের পায়। কত বড় জিন্দা হলো বড় পীরের উসিলায়, কত বড় জিন্দা হলো বড় পীরের উসিলায়। অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়। কত বড় জিন্দা হলো বড় পীরের উসিলায়, কত বড় জিন্দা হলো বড় পীরের উসিলায়। আমাদের মধ্যে হেদায়েতুল্লাহ ভাই ডাকছি আগেই, আইসে দেরি করিয়া। এতগুলো মানুষ সাক্ষী ভাই, আসতে ডাক দিছি না ভাই? ডাকছি, হয়তো আমার ভাইয়ে শুনে নাই, আগেই ডাকছি। তো যাক, ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল। আমাদের জিয়া ভাই 1000 টাকা দিয়ে দোয়া করলেন, শ্রদ্ধা রইল। মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক মোশাররফ হোসেন মাসুম আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। হ্যাঁ, আব্দুল হান্নান ভাই আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। বিএমপির যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল্লাহ টুলু ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করলেন, ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল। মহসিন ভাই 100। হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ অধ্যাপক মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। এই যে আমাদের এই উত্তরখান এরিয়ার মধ্যে সবচেয়ে গরিব মানুষ হাজি করিম সাহেব 500 টাকা দিয়ে দোয়া করলেন। 18-19টা বাড়ির মালিক, একবারে গরিব। উত্তরা ইমারত নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভাই আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন, শ্রদ্ধা রইল ভাইয়ের প্রতি। আমারই ভক্ত ছেলে এনামল আমাকে আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। দেওয়ানবাড়ির সফরউদ্দিন দেওয়ান আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। আমাদের ইউসুফ ভাই, শ্রদ্ধা রইল তার প্রতি।
বাবা কবির শাহর তরফ থেকে, হাবিব শাহ বাবার তরফ থেকে মালা এবং 100 টাকা দিয়ে দোয়া করলেন। শ্রদ্ধা রইল আমার দরবারের প্রতি। বিমানবন্দর থানার যুব দলের সানোয়ার ভাই আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। ওরে জিজ্ঞেস করে আমার কাছে ভুলি নাই তা মনে আছে, জবাব দিব এই সবাতে শোনেন সুধীজন। ধৈর্য ধরে শুনেন যত ভদ্র শ্রোতাগণ, দুইজনে করি পাল্লা করেন সবে আল্লাহ আল্লাহ, ধীরে ধীরে ভাবের দেশে করব আগমন। আমার বড় পীর বুঝলাম না, বাবলি আমার এই খুন মার্ডারের মধ্যে খালি জিগাইতেছে কারণটা কি? হ্যাঁ, কয় গর্তের থেকে কিন্তু আর উঠবার দিব না। আমি কি কইছি আমারে গর্তের থেকে উঠাও? আমি গর্তেই থাকি, সমস্যা কি? আগেও জিগাইছে বড় পীর মায়ের গর্ভে থাকতে একজনরে মার্ডার করছে, এখন জিগাইছে যে এই দুনিয়াতে আসার পরে আরেকটা মার্ডার করছে। করছে। খারাপ লোক মার্ডার করা যায় তো, খারাপ লোক মার্ডার করা যায়। আস্তে কেমনে করা যায় দেখেন, একটা লোক যদি একেবারে পুরা গ্রাম সমাজ সব কিছু মিলাইয়া ক্ষতির কারণ হয়, তখন ওই লোকটারে কি করার আছে বলতো? হ্যাঁ, আস্তে অনেক সময় দেখবা ওই ডাকাত ধরা বললে বাইরে মারতে মারতে একবার মাইরিয়া লাই, তাই না? পরে ওই যে এলাকার মধ্যে 4-500 লোক দেয় আসামি, কোনোটারই কিছু হয় না। আস্তে আল্লাহর রাসূল আমার দয়াল নবীর এক নাম হলো খাতামুন নবীন। আমার নবীর পরে আর কোন নবী এই দুনিয়াতে আসবে না, আসে নাই। আমার আখেরি নবীর পরে যদি নিজেকে কেউ নবুয়ত প্রাপ্ত নবী কইয়া দাবি করে, ওই লোকটা হইতেছে শয়তানের চেলা। বড় পীরের আমলে এক লোক নিজের নবী দাবি করছিল। দেখেন ওই লোকটার নাম হলো হানিফ। হানিফ নামক একটা বাদশাহ, ও নিজের নবী দাবি করছে। আর আমার বড় পীর দুনিয়াতে আইসা যখন সত্য ধর্ম প্রচার করে, ওই হানিফ যে নবী দাবিকারী, ও কইতেছে সর্বনাশ, বড় পীরের না মারতে পারলে তো আমার নবীগিরি টিকবো না। আমি তো নবীগিরি করি আর হেতো সত্য প্রচার করে। এখন তারে শেষ করা যায় কেমনে? বড় পীরের দাওয়াত দিয়া তার বাদশাহী খানায় আনছে। ছোট্ট একটু দূরে রাখা টোকা দে, তাল রাখ। যখন বাদশাহী খানায় আইনা খাওয়ার আয়োজন করছে, তার খাদ্যের লগে মিষ্টি বিষ মিশাই দিছে। আমার বড় পীর ওই খাদ্য খাইলেই মারা যাবে, এমন চিন্তা ভাবনা। আমার বড় পীর হাত দিয়া খাদ্য ধরতে চায়, আর কে যেন তার হাত টান দেয় পিছ থেকে। একে একে 3 বার উনি খাদ্যের প্লেটে হাত দিতে চায়, তার হাতকে যেন টান দেয়। তখন আমার বড় পীর তো, উনি তো সাধারণ মানুষ না, উনি তো আল্লাহর ওলি। একটু ধ্যান করলো আর সঙ্গে সঙ্গে খবর চলে আসলো, হে বড় পীর, এই খাবারের মধ্যে বিষ আছে, তোমারে হত্যা করবে। এ বড় পীর, তোমারে হত্যা করার জন্য খাদ্যে মিষ্টি বিষ মেশাই দিছে, তুমি এই খাদ্য খাইও না। আমার বড় পীরের জালালি ফায়েজ উঠা গেল এই সংবাদ শুই না। বড় পীরের ছায়া দেখে দেয়ালের মধ্যে একটা বাঘের ছবি দেখা যায়। আমার বড় পীর ওই বাঘের ছবির দিকে দৃষ্টি দিল, দৃষ্টি দেয়া হুকুম দিল, এই চিত্রের বাঘ, এই বাদশাকে তুমি হত্যা করো। ওই চিত্রের বাঘ মানে ছবির বাঘটা বাস্তবে বাঘ হইয়া ওই বাদশাকে হত্যা করেছিল। তার নাম বাদশাহ হানিফ। তার অন্যায় ছিল, সে নিজেকে নবী দাবি করেছিল। আর এই হত্যা করাতে আমার বড় পীরের উপরে আল্লাহ আরো বেশি খুশি হয়েছে, আল্লাহ নবীও তার প্রতি রাজি খুশি হয়ে গেছে। বড় পীরের জীবনীর মধ্যে এই ঘটনা আছে, যেভাবে আমি জবাব দিলাম। একটা বিচ্ছেদ গায়ে বসি। হ্যাঁ, মোটামুটি রাত্র অনেক হয়ে গেছে, 2:30 বাজে। আর মনে হয় আলোচনার দরকার নাই, নাকি কোন? হ্যাঁ, আমি একটা বিচ্ছেদ গাই, তারপর আমরা বাবলি সরকারের কাছ থেকেও বিচ্ছেদ শুনবো।